দেখুন দর্শক, দেখুন এই যে খামারির জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে এই যে অসাধারণ এই যাচ্ছে দেখুন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম। এখন আমরা 90 এর আশায় কিনছি। কত দিন আগে কিনছিলেন এটা? এটা কিনছি 5 মাস 5.5 মাস হবে। কিনছিলেন এটা 45,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, এই গরুটি বিক্রি করা হয়েছে, এখন বাজারের প্রস্তুতি চলছে, বের করা হবে। তো আপনারা সাথে থাকেন, কিভাবে বের করা হয়, বাজার কৌশল এবং কত টাকা বিক্রি করা হইলো, লাভ কিরকম হইলো, একটু যে তথ্য আজকে আপনাদেরকে জানাবো। দেখুন কিভাবে বাজার করা হইতেছে, এবং অবশ্যই আপনারা এখানে লম্বা বসি ইউজ করবেন, তাহলে সুবিধা হবে। কেননা একটা গরু যখন খামার থেকে প্রথম বাই করা হয় তখন স্পিডে কিন্তু দৌড় দেয়, ছোটাছুটি করে, এই জন্য আপনার লম্বা বসি লাগবে। এই দেখেন দর্শক, প্রস্তুতি শেষের দিকে। বের করা হচ্ছে সেই সুদাম দেহের অধিকারী বিশাল একটি ষাঁড় গরু। দেখুন দর্শক, দেখুন এই যে খামারির জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে এই যে অসাধারণ এই যাচ্ছে দেখুন। দেখুন দর্শক, আস্তে আস্তে খুব সহজ ভাবে বের হয়ে গেল, খুব সহজ ভাবে সেই গরুটি বের হয়ে গেল। 87,000 টাকা মূল্য, যেটা বিক্রি করা হয়েছে 87,000 টাকায়। এক জায়গায় পান দেন না, একটা 5-7 মিনিট একটা ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। প্রচন্ড শীতের মধ্যে দেখতেছি আজকে একটি গরু কিন্তু এই বাড়ি থেকে ক্রয় করলেন। তো এই গরুর বিস্তারিত তথ্যটা আমাদের দিবেন যে কত টাকাতে কিনলেন। তো এই গরুটা কত দিয়ে ক্রয় করলেন আজকে? এই গরুটা 87,000। 87,000 টাকা। তো গরুটা কিরকম, মানে হাটে হাটে এখন বর্তমান বাজার কিরকম চলছে? বাজার তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম। এখন আমরা 90 এর আশায় কিনছি। 90 এর আশায় কিনছে? হ্যাঁ, 90 বেচবো। আচ্ছা, বর্তমানে বাজার কিরকম যাচ্ছে আপনার? বাজার খারাই ভালো, খারাই খারাপ। আচ্ছা আচ্ছা। শীতের মৌসুমে কি আসলে বাজার দর খারাপ থাকে? হ্যাঁ, খারাপ থাকে। নাকি গরু ভালো হইলে দাম বেশি হয়? গরু ভালো হলে তো দাম বেশি হয়। গরু ভালো হইলে দাম বেশি। শীত হ্যাঁ। আর গরম নাই, না, কোন সময় দাম পাওয়া যায় নাকি? হ্যাঁ। আর গরুর আপনারা যে কিনলেন, এটা কি মাংসের উদ্দেশ্যে না এটা আপনার বাড়িতে না। পুষবেন সেইভাবে? না, এটা আমরা বেচার উদ্দেশ্যে কিনছি। বিক্রি করে ব্যবসা করে। ব্যবসা করেন না? হ্যাঁ। আজকে কোন কোন হাটে উঠাবেন এই গরুটা? ডাঙ্গার হাটে নিয়ে যাবো। ডাঙ্গার হাটে। আমাদের উত্তর অঞ্চলে কোন হাটগুলো জমজমাট হয় এবং বড় হয়? ডাঙ্গার হাট, আমবাড়ি হাট, ডিমলা থানার ভিতরে। এই দুটি হাট সবচেয়ে হ্যাঁ, জমজমাট হ্যাঁ। বড় হয়। তো আপনারা এটা মাংস হিসাবে আইডিয়া করছেন আর কিরকম হতে পারে? মাংস আইডিয়ার হিসাবে 3.5 মণ মাংস হবে। 3.5 মণ? হ্যাঁ। বেশি হবে না? না আপনারা গোমর রাখবেন? বেশি হতে পারে। গোমর রাখবেন না, খোলা মেলাই বলা আছে। আপনি যে মাংস আইডিয়া করবেন, আইডিয়া কিরকম ভুল হয় না অনেক সময়? অনেক সময় হয়, কিন্তু সব সময় দেখা যায় সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি থাকে। আচ্ছা আচ্ছা। এখন আমরা খামারির কাছ থেকে শুনবো, খামারি কত বেচলো, এটা যে বিক্রি দিলেন কত টাকা বিক্রি দিলেন? এটা আমি 87,000 টাকা, ওনারা ওই কালকে থেকে 85,000 টাকার কথাই বলতেছে। আমি 87,000 টাকা। আপনি 87,000 টাকার মধ্যে আছেন, ওনারা বলতেছে 85,000 টাকা। হ্যাঁ, ওনারা। আচ্ছা, আপনি কত দিন আগে কিনছিলেন এটা? এটা কিনছি 5 মাস 5.5 মাস হবে। 5 মাস হবে। কত টাকা দিয়ে কিনছিলেন? এটা 45,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা আচ্ছা। তাহলে তো ব্যবসা ইনশাআল্লাহ ভালোই করলেন। হ্যাঁ, ব্যবসা হয়েছে ইনশাআল্লাহ, ব্যবসা হয়েছে। তাতে কি গরু পালন করে কখনো লস খাইছেন, এরকম হয়েছে? আল্লাহর রহমতে আমি কখনোই লস খাইনি। লস হয় না? না না না, মানে এটা ধারণাই করা যায় না যে লস হবে। প্রতিবার গরুতে কিছু না কিছু লাভ করছেন? কিছু না কিছু আমি 50% লাভ করি। 50%? হ্যাঁ, আমি কিছু না কিছুতে গরু ছাড়ি না। 3 মাস পালার পরেও যদি গরু বিক্রি করি তাও 50% মানে লাভ না হলে আমি করি না। আপনি সর্বোচ্চ কতদিন পর্যন্ত গরু পালন করছিলেন একটা গরু? 6 মাস। আর সর্বনিম্ন? 3 মাস। 15 দিনেও আবার অনেক গরু বিক্রি করে দেই, যেটা আমার পছন্দ না হয়। পছন্দ না হয়? হ্যাঁ, তা তো হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে। ওটাও লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। আর আপনারা তো মামা ভাই, না দাম কষাকষি নিয়ে কোনো সমস্যা নেই তো নাকি? না, মামা ভাগ্না এমনি আসলে রক্তের কোনো মামা ভাগ্না নাই, বেচাকিনির মামা ভাগ্না। তারপরে তো দাম কষাকষি নাই, যেহেতু আপনি। না না না, আমি 87 উনি 85, কারণ ওনার 2 টাকা লাভ করতে হবে। শুধু আমার চিন্তা করলে তো হবে না। শুধু কি আমার চিন্তা করলেই হবে? ওনারও চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি কি খাদ্য খাই মোটা তাজা করছেন? 20 টাকা কেজির মিক্সার খাবার খেলে। 20 টাকা কেজি খাদ্য খাওয়াই মোটা তাজা করছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইভাবে আপনি আসলে প্রতিবারই সেল দেন? হ্যাঁ, আপনারা তো নিয়মিত ভিডিও করেনি। ওই খাবারগুলা দিয়ে কি প্রত্যেকটা গরু? হ্যাঁ, প্রত্যেকটা গরু ওই একই খাবার দিয়ে, 20 টাকা কেজি মিক্সার খাবার দিয়ে।
ও, আর বাড়তি কোনো খাবার দেন না? এই শীতকালের জন্য হালকা ফিট দিছি। হালকা feed? হ্যাঁ, এই 125 গ্রাম করে। কাঁচা ঘাস খড় এগুলো তো দেওয়া লাগে। কাঁচা ঘাস নাই আমার, প্রায় 3 মাস থেকে কাঁচা ঘাস নাই, খড় দেই, শুধু খড় দেই। শুধু খড় দিয়ে? হ্যাঁ, কাঁচা ঘাস থাকলে তো গরু আরো স্বাস্থ্য হইতো। তাহলে কাঁচা ঘাস খাওয়াইলে গরু স্বাস্থ্য হয় না? হ্যাঁ হ্যাঁ। এখন দর্শক দেখেন এই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দর্শক দেখেন 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 খুব উত্তেজনাপূর্ণ ভাবে আছে। দেখেন দর্শক এই যে আসলে এত অল্প সময়ে যে গরুগুলা পালন করে এত সুন্দরভাবে লাভবান হইলো দেখেন। দৌড় দিছে দেখুন দর্শক গরু কিন্তু সেই স্পিডে দৌড় দিল। আমরা কিন্তু দেখুন দর্শক আমরা আস্তে আস্তে গরুটা কিন্তু উঠে ফেললো। দেখুন দর্শক এই যে সেই কাঙ্ক্ষিত সেই গরুটিকে এখন তোলা হইলো। এই যে গরুটা এখন হাটে নেওয়া হবে। গরম পালাইলে সব চাচা। হ্যাঁ, গরুটা কিন্তু তোলা হলো, এখন হাট নিয়ে যাওয়া হবে ডাঙ্গার হাট, আমাদের ডিঙ্গা থানার মধ্যে সবচেয়ে। ধন্যবাদ সবাইকে। বান্দার কৌশল দেখেন, যা গাড়িতে যারা গাড়িগুলো গরুগুলো ওঠান গাড়িতে অবশ্যই বাছাই করে নেবেন ভালো করে, যাতে গরুর কোনো সমস্যা না হয়, রিস্ক না হয়। দেখুন তো আজকে গরু কটা দিচ্ছে চাচা? গরু কিনছি ভাই আজকে 3টা ভাই। তিনটা কি সার? 2টা সার। 2টা সার, একটা পাচ্ছি। মাশাআল্লাহ। আজকে যাচ্ছে জাঙ্গার হাট। গরুটা নিলেন 87,000 টাকা দিয়ে, আশা কত করতেছেন? 90 বছর আশা করতেছি। 90? হ্যাঁ। অবশেষে দেখেন দর্শক এই যে গাড়িটি স্টার্ট দেওয়া হইলো, এখন চলে যাবে। হাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে কাঙ্ক্ষিত সেই গরুটি। কত টাকা বিক্রি হয় অবশ্যই আপনাদেরকে তথ্য জানাবো। 90,000 টাকা টার্গেটে গরুটা কিন্তু কেনা হয়েছে। এই যে ব্যাপারে বাইরে চলে যাচ্ছে। দেখুন দর্শক এই যে চলে যাচ্ছে। আসলে এই খামার থেকে প্রতিবারে এইভাবে সাধারণত গরুগুলো বিক্রি করা হয়।